আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। প্যানিক অ্যাটাক আতঙ্কের একটা নাম। যারা এই অভিজ্ঞতার মুখোমুখি কখনো হয় নাই, তাদের যদি ১ম হয়, তখন নিশ্চিত সে মনে করবে যে আমি মারা যাচ্ছি, হার্ট অ্যাটাক হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে এবং আত্মীয়স্বজন ভয় পেয়ে হসপিটালে নিয়ে যাবে। যার অভিজ্ঞতা আছে সে হয়তোবা বুঝবে যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। কিন্তু যার অভিজ্ঞতা নাই, সে বুঝবে যে আমি এখনই শেষ। মানে আমি মারা যাচ্ছি। যাই হোক, যাদের প্যানিক অ্যাটাক হচ্ছে তাদের জন্য আমি জাস্ট ২ টা কথা বলি। ১ নাম্বার কথা হচ্ছে প্যানিক অ্যাটাকের মানে ইনস্ট্যান্ট আপনি হসপিটালে যাওয়ার আগে, ডাক্তারের কাছে যাওয়ার আগে কি করবেন আসলে? একটা আছে খুব ভালো টেকনিক যেটাকে পেপার ব্যাগ ব্রিদিং বলা হয়। আরেকটা হচ্ছে এই মুহূর্তে যা করতে মন চায় তাই করা। জাস্ট বুঝিয়ে বলছি। পেপার ব্যাগ ব্রিদিংটা হচ্ছে যখন প্যানিক অ্যাটাক হয়, আমরা জানি যে আমরা নিঃশ্বাস নিচ্ছি না, অক্সিজেন যাচ্ছে শরীরের মধ্যে। ছেড়ে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। তো আমি কি করব? একটা ব্যাগ নেব, এরকম পেপার ব্যাগ। হ্যাঁ? তো পেপার ব্যাগের মধ্যে আমি নিঃশ্বাস ছাড়বো এবং নিঃশ্বাস নেব, প্যানিক অ্যাটাক হলে। তো আমরা নিঃশ্বাস ছাড়ছি কি কার্বন ডাই অক্সাইড, আমি আবার কার্বন ডাই অক্সাইড নিচ্ছি, শরীরের মধ্যে অক্সিজেনের স্বল্পতা তৈরি হচ্ছে। এটা প্যানিক অ্যাটাক থেকে বাঁচাতে সাহায্য করে, রিল্যাক্স করতে শরীরকে সাহায্য করে। এটা গেল একটা, আমি জাস্ট দেখিয়ে দিই। পেপার ব্যাগ মুখের মধ্যে দেবেন, পেপার ব্যাগ ব্রিদিং। কোনো কারণে এখন ব্যাগ যদি আপনার কাছে না থাকে, পকেটে নিয়ে নিয়ে তো আর হাঁটবেন না আপনি, বাসায় নাও তো থাকতে পারে, তাহলে ২ হাত এভাবে ধরবেন, ধরে নাকের সামনে রাখবেন, মুখের সামনে রাখবেন, রেখে এর ভিতরে ফাঁকা জায়গাটার ভিতরে নিঃশ্বাস ছাড়বেন আবার নেবেন, এমনভাবে যেন চেষ্টা করবেন যে এই ছিদ্র টিদ্র না থাকে আঙ্গুলের ফাঁকে। এটা করবেন। আর একটা হচ্ছে আপনি যদি গাড়ির মধ্যে থাকেন যে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন, অথবা আপনার মনে হচ্ছে আপনি দরজার কাছে যাই, জানালার কাছে যাই, অথবা মনে হচ্ছে আমি গাড়ির মধ্যে থাকলে মানে এখনই আমি মরে যাব, হার্ট অ্যাটাক হবে। আপনার যদি মনে হয় গাড়ি থেকে নেমে যাবেন, গাড়ি থেকে নেমে যাবেন। পাবলিক পরিবহনে অনেকের ক্ষেত্রে এরকম হয়, নেমে যাবেন যদি যাওয়া সম্ভব হয়। যদি মনে হয় জানালার কাছে দাঁড়ালে ভালো লাগবে, জানালার কাছে দাঁড়াবেন। যদি মনে হয় যে আমি শুয়ে থাকলে ভাল লাগবে, শুয়ে থাকবেন। আশা করি বুঝছেন কিনা? এই মুহূর্তে জোরাজুরি না করা। এটা একটা এমন একটা অবস্থা হয় যখন আসলে এগুলোও করা যায় না আসলে, হ্যাঁ? একদম মনে হয় যে আমার ব্রেইনটা প্যারালাইজড হয়ে গেছে এই মুহূর্তে। মানসিক অবস্থাটা এরকম হয়। যদিও এটার জন্য খুব ভালো চিকিৎসা আছে। বাসার পাশের একজন ভালো ডাক্তারকে দেখাবেন। এটা এক ধরনের মানসিক প্রবলেম, মানসিক ডাক্তারকে দেখালে ভালো হয়। ঠিক মানসিক বলা যাবে না, এটা সাইকোসোমাটিক একটা ডিসঅর্ডার আসলে। হ্যাঁ? মনোদৈহিক সমস্যা, কারণ লক্ষণগুলো দেহেরই প্রকাশ পায়। হ্যাঁ? মনে হয় যে বুক ধড়ফড় করতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে একটা মানুষ, এই জাতীয় একটা ফিল হয়। খুব বেশি হলে হাসপাতালে যাবেন। তার আগে চাইলে এই পেপার ব্যাগ ব্রিদিং টেকনিকটা ফলো করতে পারেন আপনারা। আমি ডাক্তার ফাইজুল হক, আমার ছবি ভিডিও দিয়ে অনেকে প্রতারণা করতেছে, সাবধান থাকবেন। আমার মতো ২ টা মোবাইল নাম্বার, 01712859950, 01972859950। এছাড়া আমার কোনো নাম্বার নাই। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।